আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে 3 লেয়ারের এই জামার হাতার ভিডিও শেয়ার করব। তো যারা জামা তৈরির ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে আমি হাতার জন্য আলাদা করে কাপড় কেটে রেখেছিলাম 11 ইঞ্চি করে। তো কাপড়টা চওড়ায় আমাদের 9 আছে এবং লম্বায় 11 আছে। এবার খোলা সাইড থেকে 3.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম এবং বন্ধ সাইড থেকে একটু ডাউন করে মিলিয়ে দিলাম। এখন নিচের সাইডে মোহরির মাপ নিব। মোহরি হচ্ছে 11, 11-র অর্ধেক 5.5 এবং 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেলাইয়ের জন্য। তো 6.5 দাগ দিলাম। এবার বগল থেকে এই দাগটা এভাবে করে মিলিয়ে দেব। এখন দাগ অনুযায়ী কাপড়টাকে আমরা কাটিং করে নেব। তো জামার ভিডিওটা আপনারা অনেক পছন্দ করেছেন, আশা করি হাতার ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। এটা সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা হাতা গরমে পরার জন্য। তো আপনারা চাইলে সেম হাতাটা 3/4 রাখতে পারেন, সেক্ষেত্রে জাস্ট লম্বা আপনাদের 16 রাখতে হবে। এখানে আমি 11 রেখেছি, আপনারা 16 রাখবেন। এবার 4 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি। তো হাতার মিডিল পয়েন্টটা বের করতে হবে এবং এই কাপড়ের মিডিল পয়েন্টটাও বের করে নিতে হবে। আমি আপনাদের একটা হাতা তৈরি করে দেখাচ্ছি, আপনারা সেমভাবে অন্য হাতাটাও তৈরি করে নেবেন। তো হাতার কাপড়ের সোজা সাইডে আমাদের পটির কাপড়টা উল্টো করে বসিয়ে নিচের সাইড দিয়ে সোজা করে সেলাই করে নিতে হবে। তো এখন যেখানে আমরা কাট বসিয়েছিলাম মিডিল পয়েন্টে, সেখানে নিচ থেকে 2 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি উপরে একটা যেভাবে করে দাগ দিতে হবে। তো নিচের সাইডটা আমাদের দুই সাইডে একটু বাড়তি থাকবে এবং উপরের অংশটা কোনা হয়ে থাকবে। তো এভাবে করে ড্রয়িং করে নিয়ে এখন আমরা সেলাই করছি, আপনারা একটু লক্ষ্য করুন। তো আমরা কোনা করে এই যে এ পর্যন্ত নিয়ে আসব, নিয়ে এসে আবারও কোনা করে আমরা সেলাইটা নামিয়ে দেব। এখন সেলাইয়ের ভিতরে যে অংশটা আছে সেখানে আমাদের কাট বসাতে হবে। তো একদম উপরের মাথা পর্যন্ত আমরা কাটটা বসিয়ে নিলাম। এবার আমাদের পট্টির কাপড়টা উল্টিয়ে পিছনের দিকে এই যেভাবে করে ঘুরিয়ে নিতে হবে। তো এইভাবে করে ঘুরিয়ে নেওয়ার পর আমরা এই যে আয়রন করে নিতে পারি অথবা মেশিনের কোনাটা দিয়ে একটু ঘষে নেব, তাহলে কিন্তু আমাদের এটা সুন্দর মতো হয়ে ফিনিশিং চলে আসবে। কোনাটা যদি বের হয়ে না আসে সেক্ষেত্রে চিকন কিছু দিয়ে এভাবে চাপ দিবেন, তাহলে দেখবেন যে কোনাটা বের হয়ে এসেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে ফাড়াটা তৈরি হয়ে গেছে। এখন আমরা কাপড়টাকে উল্টে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন কাপড়টা একটু বেশি আছে, তো আমরা কিছুটা কাপড় প্রথমে কেটে নিচ্ছি। এবার খোলা কাপড়টা ভিতরের দিকে 1/2 ইঞ্চি পরিমাণ উল্টাবো এবং তুরপাই করে নেব। তুরপাই করলে হাতার ডিজাইনটা বেশি ভালো লাগবে, তবে আপনাদের কাছে যদি সময় কম থাকে সেক্ষেত্রে আপনারা এটার উপর দিয়ে সেলাই করে নিতে পারেন। তো আমি সময় স্বল্পতার কারণে এখানে সেলাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের হাতাটা তৈরি হয়ে গেছে। এখন ফাড়ার উপর একটা বোতাম লাগিয়ে নিব। একইভাবে আমরা অন্য হাতাটাও তৈরি করে নিয়েছি। এবার হাতার কাপড়টাকে উল্টো করে ভাঁজ করব, তারপর 1 ইঞ্চি ভিতর দিয়ে সেলাই করে নেব, তাহলে আমাদের হাতার যে ফিটিংটা সেটা চলে আসবে। তো আমি আপনাদের হাতাটা সোজা করে দেখাচ্ছি। দেখুন হাতাটা আমাদের কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন হাতাটা আমরা জামার সাথে লাগিয়ে নিয়েছি। এই জামার ভিডিওটি যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট বক্সের প্রথম কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, সেখান থেকে অবশ্যই দেখে নেবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।